একসঙ্গে সারা দেশে বাংলাদেশি শনাক্ত করার অভিযান কেন? বিশেষ করে জুন মাসই বা কেন বেছে নেওয়া হলো? এটি পূর্ব পরিকল্পিত নয় তো? এই প্রশ্ন তুলল খোদ কলকাতা হাইকোর্ট। বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের কাছ থেকে এই ইস্যুতে উত্তরও চাওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের উদ্দেশ্যে বলে, হঠাৎ করে কেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হলো? এর পিছনে কারণ কি? সব রাজ্যের জন্য কেন জুন মাস বেছে নেওয়া হলো? দুই বিচারপতির বেঞ্চ আরও বলে, ধরা যাক পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে যায়, একই সময়ে তল্লাশি শুরু হতে পারে, তার পিছনে একটি কারণ থাকে। কিন্তু এক্ষেত্রে কি কারণ রয়েছে? পূর্ব পরিকল্পিতভাবেই কি এটা করা হচ্ছে? অভিযোগ উঠছে বাংলায় কথা বলার জন্য আটক করা হচ্ছে। এটা হলে কিন্তু ভুল বার্তা যাবে, ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী সাফাই দিয়ে বলেন, পেহেলগাঁও হামলার পরে সন্দেহজনক গতিবিধি দেখলে কাউকে ডেকে পাঠানো হয়েছে, সব বাংলাভাষীকে নয়। মোট 165 জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ওই 5 জন স্বীকার করেছেন তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী দাবি করেন মামলাকারীরা তথ্য গোপন করেছেন। একই বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে, সেই মামলার তথ্য গোপন রেখে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আদালতের সামনে ভুল তথ্য পেশ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এই বক্তব্য শুনে মামলাকারী পক্ষের আইনজীবীকেও ভর্ৎসনা করেন দুই বিচারপতি। এই মামলার রাজ্যের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এজলাসে বলেন, মামলায় খুবই গুরুতর অভিযোগ করা হয়েছে, বাংলায় কথা বলার জন্য অনেককে হেনস্থা করা হচ্ছে। মূল বিষয়টি হলো কে ভারতীয় নাগরিক এবং কে নন, কিভাবে নির্ধারণ করা হলো, কতজনকে আটক করা হয়েছে এবং কতজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে তথ্য দিয়ে জানা কেন্দ্র। সব পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। 28শে জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে যে কতজনকে আটক করা হয়েছে, কতজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, কিভাবে নাগরিকত্ব নির্ধারণ করা হয়েছে ইত্যাদি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।